নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। কথায় আছে না, মামা বাড়ি ভারী মজা কিলচর নাই। তো আমার অবস্থাটাও কিন্তু এখন তাই। মামা বাড়িতে আমি ভারী মজায় আছি, ভারী মজায় আছি। কালকে আমি মামাকে বলেছিলাম, মামা আমি স্কুটি শিখবো, তাই বললাম আমাকে স্কুটি শেখাও। তো বলাতেই মামা রাত্রেই নিয়ে গেছিলো রোডে। রাত্রে রোডে চালিয়েছিলাম মামার সাথে। এবার রাত্রে যেটুকু শিখেছি সেইটাকে অ্যাপ্লাই করার জন্য সকাল হতেই মামা নিয়ে চলে এসেছে মাঠে। বড় একটা মাঠে আমাকে নিয়ে এসে বলছে, এবার তুই চালা, যতটুকু শিখেছিস সেইটুকুনিকে অ্যাপ্লাই কর, দেখি কতটা পারিস। আর কালকে রাতে যখন রোডে চালিয়েছি প্রথমবার, তখন তো মামা আমার পিছনে বসা ছিল। আজকে সকালবেলা মাঠে আমাকে একাকে ছেড়ে দিয়েছে, আর এই ভিডিওগুলো মামা শ্যুট করছে। প্রথম দিন কোনো কিছু শিখতে গিয়ে ভুল করব না তা কি হয়? আমি কিন্তু এই চালাতে গিয়ে পড়ে গেছি জানো একবার। সেইটা মামা ভিডিও শ্যুট নেয়নি। কি হয়েছে, রাস্তায় যখন চালিয়েছিলাম কালকে রাতে, তখন মামা প্রথম কথা পিছনে বসা ছিল, আর সোজা রোডে চালিয়ে গেছিলাম। অলিগলি বারবার বাঁক নিতে হয়নি। তো এইখানে চালানোর সময় ডান দিকে বাঁ দিকে বাঁক নিতে হচ্ছে, আর বাঁক নিতে গিয়ে কিন্তু অসুবিধা হচ্ছে, হাত কেঁপে যাচ্ছে। তো আমি পড়ে গেছি অলরেডি একবার। তো মামা বলল, একটুখানি চেষ্টা কর ঘন ঘন বাঁক নেওয়ার, ডান দিকে বাঁ দিকে বাঁক নেওয়ার চেষ্টা কর। তো আমি এখন সেই চেষ্টাই করছি। আর এটা করতে গিয়ে দেখছি এটা ভীষণই টাফ বিষয় আমার জন্য। বাঁক নিতে গিয়েই পড়ে যাওয়ার চান্সটা ম্যাক্সিমাম থাকছে। এই দেখো, এই দেখো পড়ে গেলাম। তোর পড়াটা ভিডিও করতে হবে তাকে। তোল 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 হয়েছে, বন্ধ কর, চাবি বন্ধ কর। আবার চাপ, যেরকম চাপ ছিলি। সোজা কর, বসলি। ওদিকে চাবি অন কর, অন করছি। বাদিকে ব্রেক টেপ টিপে স্টার্ট দে। হ্যাঁ হয়েছে, ব্রেক ছেড়ে হালকা করে পিক আপ বাড়া। হ্যাঁ, বাঁ হাতে ব্রেক ছেড়ে দে, এবার পিক আপটা বাড়া, বাড়িয়ে তারপর পা তুলবি। এক চান্সে প্রথমে পা তুলবি না, মানে এবার পায়ে গো। পিক আপ বাড়া, পিক আপ বাড়া, বাড়া বাড়া। হ্যাঁ, এবার পা তোল। হাত সোজা রাখছি, হাত বেঁকাচ্ছি না, মানে বারবার কাঁপাচ্ছি না। তো চেষ্টা তো করছি ভালোভাবে শিখে যাওয়ার, কারণ আমাকে ওখানে গিয়ে শেখানোর কেউ নেই। মামার কাছ থেকে যতটা সম্ভব ভালো করে শিখে যাওয়ার চেষ্টা করছি। সোজা এদিকে, এইদিকে এইদিকে এইদিকে। গাড়িটা দাঁড় করা, দাঁড় করা, দাঁড় করা। পিক আপ ছেড়ে ব্রেক মার, পা ফেল। হ্যাঁ, স্টার্ট মার, ওরকম এগো। আবার এই সোজা এসে গাড়ি এনে দাঁড় করবি আমার সামনে, ঠিক আছে? হ্যাঁ, পিক আপ ছাড়, পিক আপ ছেড়ে দাঁড় করা, গাড়ি দাঁড় করা। পিক আপ ছেড়ে পা ফেলি, পা ফেল। হ্যাঁ, আস্তে দাঁড় করবি, সোজায় সোজায়। হ্যাঁ, এবার গাড়ি দাঁড় করা। হ্যাঁ, ব্রেক ধর, ব্রেক টেপ, ব্রেক টেপ। পাটা ফেল, পাটা ফেলবি। হ্যাঁ, যারা চালাতে পারো তাদের কাছে তো ব্যাপারটা খুবই ইজি, কিন্তু যারা আমরা পারি না তাদের কাছে কিন্তু প্রথম শেখাটা খুব একটা ইজি নয়, তাই না? এসে গাড়ি দাঁড় করাবি, আবার আবার দাঁড় করাবি, দাঁড় করা। হ্যাঁ, ব্রেক ধরে পাটা তাড়াতাড়ি করে নামাবি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আবার এবার বন্ধ কর, বন্ধ করে আবার চালু কর, বন্ধ কর। আবার যেরকমভাবে চালু করতে বলেছি সেরকমভাবে চালু কর। হ্যাঁ, কালকে রাতে মামার সাথে স্কুটি চালিয়ে এসে আমার বরকে যখন বললাম আমি মামার সাথে স্কুটি শিখতে গেছিলাম, বাবা আমি ভেবেছিলাম আমার বর হয়তো রাগ করবে বা কিছু বলবে। না, বরঞ্চ ও উল্টে খুব খুশি হয়েছে শুনে। বলছে, তাই নাকি, তুমি স্কুটি চালানো শিখছো? খুব ভালো, ভালো করে শিখে আসো, তাহলে আমাদেরও একটা বাহন আসবে ঘরে। আসলে আমাদের তো স্কুটি বাইক কোনোটাই নেই। মুম্বাইয়ে তো এমন কোনো ফ্ল্যাট নেই বা এমন কোনো ফ্যামিলি নেই যেখানে স্কুটি বাইক বা কিছু নেই আর কি, কোনো ভেহিকেল কিছু নেই।
তো শুধুমাত্র বোধহয় আমরাই আছি, আমাদের বিল্ডিংয়েও বোধহয় আমাদের ফ্ল্যাটটাতেই একমাত্র কোনো স্কুটি বা বাইক কিছু নেই। তো যাই হোক, এবার ও বলছে ভালো হয়েছে তুমি শিখে আসো, তাহলে আমাদেরও একটা স্কুটি কেনা যাবে। তো আমি দেখলাম ও ভীষণ খুশি হয়েছে। আবার আমাকে বলছে তুমি কিন্তু সকালবেলা যখন চালাবে আমাকে কিন্তু অবশ্যই ভিডিও তুলে পাঠাবে, আমি দেখবো তুমি কতটা শিখলে। আর তাই আমার মামা এই ভিডিওগুলো নিচ্ছে। এটা চালিয়ে ওরকম দাঁড়িয়ে পড়বি, দাঁড়িয়ে পড়ে আবার নতুন করে শুরু করবি। ঠিক আমার গাড়ি রানিং হলে তারপর পা তুলবি, আগেই তুলবি না। হ্যাঁ এবার পাতল দেখবি, ওরকম কিছুটা চালাবি তারপর দাঁড়াবি। হ্যাঁ বলে না মামা বাড়ির আবদার কথায় আছে। তো আমার সত্যি সত্যি মামার কাছে আবদার করাতে এই একটা কাজ হলো। আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো। আমার খুব ইচ্ছে আমি শাড়ি পরে স্কুটি চালাবো। তো শাড়ি পরে স্কুটি চালানোর জন্য আগে স্কুটি চালানোটা শিখতে তো হবে। তো সেই শেখার অন্ততপক্ষে আমি বলবো 80% কমপ্লিট হয়ে গেল। আর যে দুদিন থাকবো মামা বাড়িতে আরও একটু চালাবো মামার সাথে সাথে। সত্যি বলছি আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। যাই হোক চলো, আমি এখন মন দিয়ে স্কুটি চালানোটা শিখি আর এই ভিডিওটা এখানে এন্ড করি। তোমাদের আমার এই স্কুটি প্রশিক্ষণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।